তো হ্যালো গাইস, কাল রাত্রে যা বৃষ্টি হয়েছে আমি তো ভেবেছিলাম আমাদের পুরো গ্রামটাই পানিতে ভেসে গেছে, কিন্তু সকালবেলা দোকান যাওয়ার পথে দেখি শুধুমাত্র কয়েকটা খাল বিলি ডুবেছে। ওই যে দেখছেন দূরে, এটি হচ্ছে আমাদের ডাকবাংলার কাঁদরের ব্রিজের নিচে দিয়ে বয়ে আসা একটি সমুদ্র, যা প্রতি বছরই বর্ষার সময় দেখা যায়। হ্যাঁ গাইজ, এই কাঁদরের ব্রিজের অবস্থাও তোমাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করুন। তো গাইজ, কাঁদরের ব্রিজ যাওয়ার আগেই তো শুরু হয়ে গেল বৃষ্টি পড়তে, তাই দোকানটাকে খুলে নিলাম। তো গাইজ, কয়েক ঘন্টা কেটে গেল, তবুও বৃষ্টি থামলো না। বৃষ্টি থামলে আবার রওনা দেবো কাঁদরের ব্রিজের দিকে। হ্যালো গাইস, দুপুরে 1টা বেজে গেল, এখনো পর্যন্ত বৃষ্টি থামলো না। এরপরে বৃষ্টি থামবে বলে আমার মনে হয় না, কিন্তু বৃষ্টি আগের তুলনায় অনেক কম পড়ছে। তো এখনই যাওয়ার সুযোগ, এরপরে আর যাওয়া যাবে বলে মনে হয় না। তো চলো। তো গাইস, তার আগে আমার চলন্ত পাখিকে নিতে হবে। এই যে আমার চলন্ত পাখি। তো চলো। তো গাইস, হালকা আমরা সমুদ্রে দেখা পেয়েছি, এই যে দেখো। তো চলো, সামনে আর একটু যেতে হবে, চলো। এই যে দেখুন কতগুলো কাঠ পানিতে ভেসে গেছে। তো গাইস, ফাইনালি আমি আমার চলন্ত পাখিকে নিয়ে চলে আসলাম আমাদের কাঁদরের ড্যামে। এই যে দেখো, ওহ কি লাগছে গাইজ, কি বলবো, অসাধারণ এক কথা। এই যে হচ্ছে আমাদের কাদরের ড্যাম। তো চলো এই দিকটা দেখি। এই যে গাইজ, ও ওয়াও, গাইজ সব ঢুকে গেছে। তো গাইজ, এই ড্যামে আমরা আগের বছর এসেছিলাম। এই যে এখানে খেয়া জাল যেটা হয়, ওটা দিয়ে অনেক মাছ ধরেছিলাম। তো এই বছরে আর হবে বলে মনে হয় না, কারণ মানুষ তো এখন সব ব্যস্ত থাকে, তাই না? তো আমিও ব্যস্ত এখন ব্লগ বানাতে। তো গাইজ, আজ এতটুকুই। তো আবার পরে দেখা হচ্ছে, পানি আরও বাড়বে, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।